জাগরে দেখো রে দুনিয়ায় দেখো রে না 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 না। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আজকে আমি বেরিয়ে পড়েছি সবাইকে ফ্যামিলির সমেত সবাই মিলে ফ্যামিলি পিকনিক করতে যাচ্ছি আমরা দুদিয়া, ঠান্ডা জায়গা এবং তার সঙ্গে অফুরন্ত আনন্দ, অফুরন্ত পাহাড়ের মজা। সবাই মিলে খুবই এনজয়, খুবই মজা করেছি। সমস্ত ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই মজা লাগবে। আর পাহাড়ে যে শান্তি, এই শান্তি মনে হয় পাহাড়ে না গেলে বোঝা যায় না। দুদিয়া হচ্ছে পাহাড় আর সমতলের সমন্বয়ে মাঝামাঝি একটা জায়গা, যেখানে নদী বয়ে চলেছে পাহাড়ের গা বেয়ে। আর এই নদীর জল এত শীতলতম জল, মানে পাহাড়ের প্লাস জল, এই দুটোর মজা দারুণভাবে উপভোগ করা যায়। তো গাড়িকে এক সাইড করে দিয়ে সবাই আমরা রান্নাবান্না যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু বের করে দিয়ে সবাই বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে। কারণ পাহাড়ে এই নদীতে এসে পিকনিকে বসে খাওয়া দাওয়া করার মন তো কারো করবে না। গাড়িতে যা আছে অল্প স্বল্প টিফিন করে নেওয়া হয়েছিল এবং আমরা নদীর জল উপভোগ করতে সবাই ঝাঁপিয়ে পড়লাম নদীতে। ভিডিও করে না আমাদের ওই থেকে এই ভিডিওটা নেন এই দেখি এটা না রোস্ট এদিকে আছে না আরেকবার। এই জলের মধ্যে অদ্ভুত একটা শান্তি পাওয়া যাচ্ছে, জানো। মনে হচ্ছিল সমস্ত ক্লান্তি, সমস্ত টেনশন সব কিছু যেন জলের সঙ্গে ধুয়ে চলে যাচ্ছে। আমি শুধু জলের শব্দটাকে অনুভব করছিলাম। এই জলের শব্দ মনে হচ্ছে সমস্ত ক্লান্তি নিয়ে চলে যাচ্ছে। শিলিগুড়ি থেকে মাত্র ২৭ কিলোমিটারের দূরত্বে গ্যাংটকের রাস্তায় অবস্থিত এই দুধিয়া পিকনিক স্পটে যদি তোমরা চাও ক্যাম্পিং করতে, তাহলে কিন্তু এখানে আসতে পারো। সমস্ত রকমের সুবিধা আছে, অনেক দোকানপাট আছে। ক্যাম্পিংয়ের জিনিসপত্র নিয়ে এসে তোমরা নিজেরাও এখানে রান্নাবান্না করে খেতে পারো, বা এখানে যথেষ্ট হোটেল আছে যেখানে তোমরা কিন্তু অনায়াসে খাওয়া দাওয়া বা টিফিন আদি ব্যবস্থা করাতে পারো। বালাসন নদী, যেটা পাহাড়ে গা বেয়ে এসে মিশেছে মহানন্দা নদীর সঙ্গে, এই নদীর জন্যই এই দুধিয়া পিকনিক স্পটটি এত জনপ্রিয়। একই সঙ্গে সমন্বয় পাহাড় আর নদীর যে মিল, এই মিলনের জায়গাটা এত মধুর আর এর জল এত শীতলতম যে এখানে একবার যদি এসে জলে নামা হয় তাহলে জল ছেড়ে বাচ্চা কেন বড়দেরও উঠতে মন চায় না।
ব্যাস সময় শেষ হয়ে গেল, সন্ধ্যায় ঘনিয়ে এসছে, আমাদেরকে চলে যেতে হচ্ছে এই সুন্দর জায়গাটা ছেড়ে। তবে অফুরন্ত সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা।